শুভ প্রভাত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। তো এই দেখুন, নিচে আম গাছের গোড়ায় জায়গা ছিল না, সেই জন্য আম গাছের গোড়ায় বীজগুলো রোপণ করেছি। আলহামদুলিল্লাহ হয়েছে। আর কি বলবো, পুদিনা পাতার ব্যাপারটা নাই বলি, পুদিনা পাতা মনটা জুড়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু বিক্রি করতে পারতাছি না। আর এখানে আছে মিষ্টি কুমড়ার চারা, সাথে আরও অনেক চারা আছে আলহামদুলিল্লাহ। আর এইখানে আসে গিয়ে হলো বরবটি হচ্ছে, কিন্তু চারাটা একটু সমস্যা হচ্ছে, যত্ন নিতে হবে, বৃষ্টির কারণে খুবই সমস্যা হচ্ছে। আর এই চারাগুলো নতুন হচ্ছে, দেখা যাক, আল্লাহ ভরসা। এখান থেকে ভালো কিছু আশা করি ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক দেন। তো আর এইখানে আছে করলার চারা কিছু। আর এইখানে তো কি বলবো, এই তরমুজের চারাগুলো আল্লাহ পাক যদি ভালো রাখেন এবং বড় করেন, তাহলেই ফল পাওয়া সম্ভব। মহান রব্বুল আলমিনের কাছে এই শুকরিয়া এবং চাওয়া। আর এখানে আছে আমরা, হচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই মিষ্টি খুবই মিষ্টি আমরা এগুলা। এবং ফুল হচ্ছে, আমরা হচ্ছে পারমাসিক চারাগুলোর ভিতরে এই সুবিধা, একদিক দিয়ে ফুল হচ্ছে, একদিক দিয়ে আমরা বড় হচ্ছে। তো এখানে চমৎকার একটি ফুল আছে মাশাল্লাহ। আর এখানেও আরেকটি আমরা চারা আছে, চারাটা খুবই সুন্দর। আর এখানে সিমের চারা, আসলে বলবো কি, সিম এই সিজনে এত দাম। গতকালকে সিম আনা হয়েছে 400 টাকা কেজি, খুব সুস্বাদু, কিন্তু দামটা অনেক বেশি। আর এখানে লাউয়ের চারা আছে, শশার চারাও আছে মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলা বড় হচ্ছে সবই। আর এখানে এই একটি লাউয়ের চারা বীজ রোপণ করছিলাম, একটু পরে হয়েছে, মানে কয়েকটা দিছিলাম। আর এখানে কিছুদিন আগে এই কয়েকটা কচু রেখে দিয়েছিলাম, এখান থেকে বীজ হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন মাটি প্রস্তুত করে তারপর উপরে রোপণ করে দেবো ইনশাল্লাহ। সাথে এখানে আরেকটি চমৎকার বিষয় হলো, ট্রাস্ট থেকে পচা মরিচ থেকে মরিচের চারাও হিউজ হয়েছে। আমি মরিচের চারা বিচি ফেলেও, মানে বীজ রোপণ করেও তৈরি করতে পারিনি, কিন্তু এখান থেকে ময়লা একটা মরিচ ফেলেছিল, হয়ে গেছে হঠাৎ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এগুলো দেখি ব্যবস্থা করে কিছু করা যায় কিনা, যদি মহান রব্বুল আলামিন